আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। সেক্ষেত্রে তার নাম হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। এই মুহূর্তের নতুন আপডেট অনুযায়ী ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, এবং আগামী 24 ঘন্টায় শনিবার দিন 25 তারিখের মধ্যেই এটি শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর 26 তারিখ রবিবারের মধ্যে আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং তারপর 27 তারিখ সোমবারের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেবে, অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থায় রূপ নেবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে আছড়ে পড়ার পর পরবর্তী সময়ে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে নিম্নচাপ হিসেবে ধেয়ে আসতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, এদিকে উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশে সব জায়গাতে মেঘলাকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং তার মধ্যে আবার উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে দমকা বাতাসও বয়ে যেতে পারে। অর্থাৎ আবারও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে নতুন করে মারাত্মক দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে। তো এই মুহূর্তে নতুন আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থা কত বেগে কোথায় কবে নাগাদ আছড়ে পড়তে পারে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলার ওপর দিয়ে এই নিম্নচাপ বয়ে যাবে, কোন কোন জেলায় বেশি ঝড় বৃষ্টিপাত থাকবে, এই মুহূর্তে কি কি আপডেট আছে সবকিছু আমরা বিস্তারিত জানবো। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। সে সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তের যে আপডেট আছে, ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, শনিবারের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে। 26 তারিখের মধ্যেই অতি গভীর নিম্নচাপ হয়ে যাচ্ছে, এবং 27 তারিখের মধ্যেই দেখাবো আপনাদেরকে যে নর্মাল গতিবেগটা সেটা কিন্তু পৌঁছে যাচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার যেটা নর্মাল গতিবেগ সেই গতিবেগ কিন্তু পেরিয়ে যাচ্ছে। সোমবারের মধ্যে সেটি গতিবেগটা পেরিয়ে যাচ্ছে, প্রায় তার গতিবেগ হয়ে যাচ্ছে 70-এর কাছাকাছি চলে আসছে, ফলে সেটি ঘূর্ণিঝড় পরিণত হয়ে যাচ্ছে। সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড় মন্থা হয়ে যাচ্ছে, এবং অনেকটাই অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এসে অবস্থান করছে সোমবারের মধ্যে, যার ফলে সোমবার থেকে আমাদের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে একটু আংশিক মেঘলা ভাব তৈরি হবে, কিন্তু মঙ্গলবার থেকে মেঘটা প্রবেশ করতে থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, যার ফলে মঙ্গলবার থেকে একটু হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে, তার সঙ্গে দমকা বাতাসও শুরু হয়ে যাবে 28 তারিখ থেকে, যার ফলে 28 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং 27 তারিখের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যারা রয়েছেন তাদের উপকূলে ফিরে আসারও কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 27 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে যাচ্ছে, এবং 27 তারিখ রাত থেকে 28 তারিখ অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যেই ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ছে অন্ধ্রপ্রদেশের ঠিক বিশাখাপত্তনমের অনেকটা কাছাকাছি কাকিনাডা এই এলাকাতে। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এটি আছড়ে পড়ছে, এবং আছড়ে পড়ার পর সেটি ধীরে ধীরে গভীর নিম্নচাপ হিসেবে এগিয়ে যাবে ভেতরের দিকে, এবং তারপর 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে এই অন্ধ্রপ্রদেশ সহ তার সঙ্গে উড়িষ্যা এই রাজ্যগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। 29 তারিখের পর থেকে সেটা ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে, যার ফলে যেমনটা বললাম যে 28 তারিখ থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে, এবং 28 তারিখ দুপুরের পর থেকে ধীরে ধীরে একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ এদিকে দক্ষিণ বাংলাদেশে কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। 28 তারিখ মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে নদিয়া, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও, এদিকে ঢাকার দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে 28 তারিখ থেকে। তো কোন কোন এলাকাতে বেশি বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে এই মুহূর্তে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। এই মুহূর্তের স্পেশাল বুলেটিন 1 কি বলা হচ্ছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিতভাবে জানবো কি বলা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব এবং তার পার্শ্ববর্তী দক্ষিণ আন্দামান সাগরে গতকাল যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটি থেকে 24 তারিখ অর্থাৎ শুক্রবার দিন
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে, যার ফলে 25 তারিখ অর্থাৎ শনিবারের মধ্যে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর আরও এগিয়ে যাবে। তার সঙ্গে ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণ পূর্ব এবং তার পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে। এবং তারপর 26 তারিখের মধ্যে এটি আরও শক্তিশালী হবে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপরেও এটি আরও শক্তি বাড়াবে। 27 তারিখ অর্থাৎ সোমবার সকালের মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে দক্ষিণ পশ্চিম এবং তার পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, অফিসিয়ালভাবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো যেটা আমরা আগের আপডেটে জানিয়েছিলাম যে অক্টোবর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, সেই মতোই কিন্তু অফিসিয়ালভাবে এই মুহূর্তে আপডেট আছে যে ঘূর্ণিঝড় হচ্ছেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই ক্ষেত্রে তার নাম হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট আছে। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র উত্তাল হয়ে যাবে। অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা রাজ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে প্রচণ্ড ঝড় বাতাসের লাল সতর্কবার্তা জারি করা হচ্ছে। এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উপকূলেও সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। সমুদ্রে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে থাকবে, যার ফলে 28 তারিখ পর থেকে এদিকে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা তার সঙ্গে বাংলাদেশ উপকূলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। যে কারণে 28 তারিখের পর থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মৎস্যজীবীদের লাল সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ইতিমধ্যেই যে সকল মৎস্যজীবীরা বাইরে রয়েছেন তাদেরকে 27 তারিখের মধ্যেই উপকূলে ফিরে আসারও সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে 27 তারিখ সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু 28 তারিখ থেকে যেমনটা আমি দেখালাম যে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত ঢুকবে, সেই মতো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরও জানাচ্ছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি তারপরের দিন অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একটু বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সব জেলাতেই বুধবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। তারপর বৃহস্পতিবার দিন অর্থাৎ 30 তারিখের দিকেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলার ওপর দিয়ে এই নিম্নচাপটি বয়ে যাবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় থাকবে। তো 28 তারিখ থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে, দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গ সহ এদিকে উত্তরবঙ্গের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই দুই জেলাতে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ শুরু হয়ে যাবে। তারপর বুধবার থেকে তো টানা বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গের উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পাশাপাশি উপরের জেলাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মোটের উপর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এই দুই বঙ্গেই বুধবার থেকে বৃষ্টিপাত বাড়বে। এবং পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার 3.5 মান বৃষ্টিপাত থাকবে, দমকা ঝোড়ো বাতাস থাকবে, তার সঙ্গে মেঘলা পরিবেশ তো থাকছে, পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে থাকবে। এবং কখনো বৃষ্টিপাত বাড়বে, কখনো থামবে, কখনো কমবে, এইভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দমকা বাতাসও থাকবে। বুধবার থেকে দমকা বাতাসের বেগ বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবার বুধবার থেকে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এদিকে উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশ লাগোয়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে, যেমনটা আমরা দেখলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে। সেই মতো দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকেও একই আপডেট আছে। বুধবার দিন বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত আরও থাকছে। বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত থাকছে এবং বৃহস্পতিবার দিন অনেকটাই কাছাকাছি চলে আসছে এই নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের একদমই উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, বিহারের দিকে অবস্থান করবে, যার ফলে প্রচণ্ড পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপর দিয়ে। এবং সেই সময় উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের সব জেলায়, পাশাপাশি উত্তর বাংলাদেশেও মারাত্মক মানের বৃষ্টিপাত থাকবে। আবারও প্রবল দুর্যোগ ঘনিয়ে আসতে পারে উত্তরবঙ্গে, যার ফলে আবারও উত্তরবঙ্গে
প্রচণ্ড ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, এই পুরো উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ জুড়েই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও টানা কিন্তু মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। এদিকে বুধবার, বৃহস্পতিবার পাশাপাশি তারপরের দিন শুক্রবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পরবর্তী সময়ে বৃষ্টিপাতটা আরও বাড়বে। বিহার, তার সঙ্গে এদিকে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি অবস্থান করবে, যার ফলে বিহারের দিকে মারাত্মক মানের ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 31শে অক্টোবরের মধ্যেই সরাসরি নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে বিহারের একদমই পার্শ্ববর্তী এলাকাতে অবস্থান করবে। সেই সময় অতিরিক্ত এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ সহ বিহার, এদিকে আসামের দিকে, তার সঙ্গে সিকিমের দিকেও অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে। এমনই আমরা দেখতে পাচ্ছি একদম রেড অ্যালার্ট কিন্তু জারি থাকছে এই 31 তারিখের দিকে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের ওপরের 8 জেলাতেই মারাত্মক দুর্যোগ থাকবে 31 তারিখের দিকে। এমনই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে 31শে অক্টোবরের দিন এবং তারপর 1লা নভেম্বরের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। 31 তারিখ থেকে 1লা নভেম্বরের মধ্যে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের ওপর দিয়ে এই গভীর নিম্নচাপটি ধেয়ে যাবে, যার ফলে ওপরের জেলাগুলিতে আবারও মারাত্মক মানের অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। এমনই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী 1লা নভেম্বরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে। তবে 1লা নভেম্বরের দিকেও এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর 2রা নভেম্বরের পর থেকে ধীরে ধীরে কিন্তু মেঘলা ভাবটা কাটতে থাকবে এবং তারপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য ধন্যবাদ।